মানে এটা আসলে সারাদিন বললে শেষ করা যাবে না, এটা শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। এমন একজন লিডার আমাদের এখানে আছে, এত ধৈর্য, যে কোরআনেও আছে তারা ধৈর্যশীলকে আল্লাহ পাক পছন্দ করে। আপনি যখন ঢুকছেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই পজিশনগুলো অ্যাসিপ্ট করার জন্য ধৈর্য ধারণ করতেই হবে। যদি ধৈর্য না থাকে তাহলে আপনি এই যে এতক্ষণ কথা বললো লিডার, এভাবে কথা বলা পসিবল হবে না। হবে লিডার? সবাই রেডি আছি লিডারদের কথা শোনার জন্য? ইয়েস। আলহামদুলিল্লাহ, সবার জন্য সবাই একটা করতালি হবে। আজকে নতুন কে আসছে এখানে? সবাই একদম জীবনের প্রথম ডিএক্সএন কোম্পানির অফিসে একদম নতুন কে আছে এখানে? লিডার একজন হিন্দি আছে, একদম নতুন। ওয়াহেদ ইতনিন তালাতা 4 5 6 জন আছে, করতালি হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যায়ে এমন একজন লিডারের কাছে যাওয়ার আগে, এই ডায়মন্ড হওয়ার আগে দুইটা পজিশন আছে। ওই পজিশনগুলো অ্যাসিপ্ট করাও বহুত মুশকিল। তা আমাদের ডিএক্সএন এর প্রথম যে ডেজিগনেশন স্টার এজেন্ট আমাদের একজন লিডার আছেন, উনি সংক্ষেপে আমাদেরকে বলবে, ওনার গুরুত্বপূর্ণ একটু অনুভূতিটা আমাদেরকে বলবে যে লিডার 4 বছর 5 বছর আগে দাওয়াত পায়। দেখেন, লিডার বলে গেছে না 6 বছর আগে, এই লিডার 4 থেকে 5 বছর আগে দাওয়াত পায়। 5 বছর পরে এসে কেন আবার শুরু করছে ডিএক্সএন এর টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ব্যবহার করে কেন আবার শুরু করবো? এই জন্য 5 মিনিট লিডারের কাছে যাব। লিডারের কাছ থেকে কথাগুলো শোনার পর আমরা খুবই চমৎকার একজন লিডারের অনুভূতিটা জানবো, স্টার ডায়মন্ড, যেটা আমাদের স্বপ্নের পজিশন। তা আমাদের মঞ্চে মোহাম্মদ আজিমউদ্দিন ভাইকে অনুরোধ জানাচ্ছি এখানে এসে অনুভূতিটা আমাদেরকে শেয়ার করার জন্য। লিডারের জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় হোস্ট হেরাদুল্লাহ বাকর ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথম শুকরিয়া জানাচ্ছি আমার মহান রবের নামে, যিনি আমাকে অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের ভিতর থেকে সুস্থ রেখে যাচাই বাছাই করে নির্বাচিত করে ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তরফ সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, মানব জাতির মুক্তির দূত, খাতামুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরস্থ থেকে দোয়া এবং ভালোবাসা সেই ব্যক্তির উপর, যেই ব্যক্তি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একতা হয়ে একই সিস্টেমে কাজ করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন। এনার নাম হচ্ছে দাতু ডক্টর লিনসি উজির। তার জন্য একটা কথা লিখে যাবে, তার জন্য দোয়া এবং ভালোবাসা, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। আমার নাম মোহাম্মদ আজিম, আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, আমার জেলা ফেনী, থানা ফেনী, বিভাগ চট্টগ্রাম, বর্তমানে ওমান থেকে যুক্ত আছে আপনাদের মাঝে, মার্কাজ অবস্থিত আছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি কথা বেশি বলবো না, সংক্ষিপ্ত আমাকে 5 মিনিট টাইম দিয়েছেন, 5 মিনিটের ভিতরে আমি সেরে ফেলবো ইনশাআল্লাহ। দেখেন প্রিয় ভাই, আমাকে যে আমার লিডারের দাওয়াত দিয়েছে 5 বছর লং, ওইটার কথা বলার আগে আমি একটা কথা বলতেছি যে বিজনেস, আমরা এখানে সবাই বিজনেস করার জন্য আসছি এবং সফল হওয়ার জন্য আসছি, তাই না? এখন বান্দরের সামনে যদি আপনি 2টা থালা দেন, একটা থালাতে কলা, একটা থালাতে টাকা, বান্দরে কোনটা নিবে? কলা নিবে। বান্দরে কিন্তু জানে না টাকাটা যদি নিত কত ডজন কলা যে টাকা দিয়ে কিনতে পারতো, মানে পাইতো, ওইটা কিন্তু বান্দরে জানে না। এবারে আসেন, আপনার সামনে যদি 2টা থালা রাখা হয়, এক থালা বিজনেস আর এক থালা চাকরি, আপনি কোনটা নিবেন? চাকরি নিবেন। চাকরি, বিজনেস এত ফেরাকান্ত নেবেন, টাকা নাই, ফেরান ব্রেন আছে, কথা বুঝছেন? আপনি সহজ ভাষায় চাকরিটাই নেবেন, বিজনেস লইতেন না, দৌড় কাম করুন টিয়া দিব, টেনশন নাই, এত টেনশন নাই, কাম করতে না টিয়া দিবেন না, কাম করুন টিয়া, রাইট না রং? রাইট। তার মানে বান্দরের কাছে 2টা থালা, আমি রিটার্ন করতেছি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, 2টা মেসেজ দিব, বেশি না। বান্দরাতানা যদি একটা থালা রাখা, 2টা থালা রাখা হয়, এক থালা কলা, এক থালা টাকা, বান্দরের চট করে কলাটা নিয়ে নিবে। বান্দর জানে না কিন্তু ওই যদি মনে করেন টাকাটা নাই, এই টাকা দিয়ে যে বান্দর আরো কতশ ডজন কলা পাইবো ওই টাকা দিয়ে, কিন্তু জানে না। কিন্তু যদি জানতো তাহলে টাকাটা নিত। এবারে আসেন, মানুষকে যদি 2টা থালা দেওয়া হয়, তাহলে এক থালাতে চাকরি অফার, আর এক থালাতে বিজনেস, কোনটা নিবে? চাকরি। কেন?
ও কিন্তু জানে না চাকরি 1 বছর করে যে টাকা কামাইতে পারবে না, যে টাকা কামাইতে পারবে 1 বছর ইনকাম করে বিজনেস করে, মানে বিজনেস করে 6 মাসে টাকা কামাতে হবে কোনো ব্যাপার না, আরো মানে 10 বছরের ইনকাম বিজনেস করে কামাইতে হবে, চাকরিতে খালি দৌড়াইব। রাইট না রং? রাইট। বিষয়টা বুঝতে পারছেন? জি। আপনি কিন্তু জানেন না, আপনি চট করে চাকরিটা লিয়ে গেলেন, চাকরি আপনি 10 বছর করে কত কামাবেন? কিছু 20 লাখ 50 লাখ। 10 বছর করে যদি আপনি বলি 20 লাখ যদি কামান 10 বছর, আপনার বিজনেস করে 5 বছরে 1 কোটিও কামান দেবে। রাইট না রং? রাইট। তাহলে এই দুইটা মেসেজ পাইছেন। তো এবারে আপনাকে মনে করেন না সিদ্ধান্ত না, আপনার দেমাগে মাইন্ডসেট করেন যে আপনি আসলে কি করবেন, চাকরি করবেন না বিজনেস করবেন। আমরা যেটাতে আছি ডিএক্সএন, এটা তো ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার, ওয়ার্ল্ড সারা পৃথিবীতে। এখানে কোনো ইনভেস্ট আছে? আপনারা এখানে আইছেন যে আপনাদের কি বাইরে অনুমতি নিয়েছেন? না। কেউ যে বা কারো পরামর্শতে আইছেন? না। না, আপনারা কেউ তো ধরে নিয়েছেন, না। নিজের ইচ্ছে শিখতে হয়েছে। অবশ্যই। হ্যাঁ, Yes. তাহলে নিজের যদি ইচ্ছা শক্তিতে যদি এখানে আসেন, নিজের ইচ্ছা শক্তি দিয়ে আপনি টার্গেট করবেন, আমি যে যাই বলুক ভাই আমি ডায়মন্ড হওয়ার চাই। Right. রাইট না রং? Right. নিজেকে নিজে সিদ্ধান্ত করবেন, কারণ নিজেকে নিজে যদি সিদ্ধান্ত না করেন এবারে যাই আমার লিডারের কাছে। হাফেজ নাজামউদ্দিন ভাই আমার কয় বছর আগে দাওয়াতে? 5 বছর। কয় বছর? 5 বছর। উনি সময় একটা জানা হয় নাই, কি হয় নাই? 12% চিনেন নি? কত পয়েন্ট হলে 12% হয়? কত পয়েন্ট হলে 12% হয়? 1000 1000 পয়েন্ট হলে 12% হয়। উনি ওই সময় 1000 পয়েন্ট ছিল, আলফোতর ওখানে অফিস ছিল। তাহলে ওই সময় মনে করেন না 12%ও উনি 12% ছিল, তাহলে উনি মানে 1200 পয়েন্ট ছিল, এটাই জানতাম 1200 পয়েন্ট ছিল। তাহলে ওই সময় আমাকে দাবাত করে, আমি আইডি কার্ডটা অ্যাক্টিভ করি, বাড়িতে চলে যাই। ঠিক আছে? আসলে সময়টা মেন বুঝার বিষয়। আপনি আগে ডিএক্সএন এর কার্ডটা বানাইছেন, এখন থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে যাই বলুক ভাই আমি ডায়মন্ড হওয়া চাই। সিদ্ধান্ত নিয়েছেন না? এখন তো এই রুমমেটের এখন বাসে যান না, ওই যে ডিএক্সএন আগে তো ভালো আছে, আগে ভালো ছিল মানে আগে তো ভালো আছে। তোরে পাইছি Right. বস আপনি ডায়মন্ড হওয়া ওই সময় শেষ। সুতরাং আপনাকে নিজের ভিতরে রাখতে হবে যে আমি এখান থেকে সাকসেস হব কিভাবে, আপনি নিজেকে নিজে তৈরি করতে হবে, নিজেকে নিজে সিদ্ধান্ত করতে হবে। গার্জিয়ানের যদি পরামর্শ নেন, এটা যদি পরামর্শ দেন, ফার্স্টে নেগেটিভ, ফার্স্টে কি শেষ, আপনার এই শেষ, স্বপ্ন শেষ। আপনাকে তৈরি করতে হবে। আপনি যে বর্তমান দুনিয়াতে যে আইছেন, 40,000 শুটার মানে ভাই বোনের সাথে যুদ্ধ করে আপনি, আপনার 40,000 ভাই বোনের সাথে যুদ্ধ করে আপনি একা, হাত ছিল না, পা ছিল না, কোনো ছিল না, শুধু আপনি একা দৌড়াইছেন, মার রেমের ভিতরে যে আপনি পড়ছেন, আপনি দুনিয়া পেয়েছেন। রাইট না? কজন আর বাকি 40,000 জন জোরে গেছে, আপনার ভাই বোন জোরে গেছে নি, তারা পথে মৃত্যুবরণ করছে, তার আপনি দৌড়াইতে আছেন। ওই সময় যদি আপনি নিজের এরিয়া থেকে যদি আপনি স্পিডে দৌড়াইতে থাকেন, তাহলে এখন কেন পারবেন না? আপনি একজন ব্যক্তি ওই ওমানিরা কয় দেন ওয়াহেদ নগর আলিফ, মানে একজন খারাপ দেখবেন 1000 বছর চলে যাবে, একা ঠিকই দেখবেন। এবারে আসেন, আসসালামু আলাইকুম। আমার লিডারের 5 বছর আগে আমার দাবা দিছে, বাড়িতে গেছি আইডি একটু করি, বাড়িতে গেছি বাস, আমি প্রোডাক্ট নিয়েছি, প্রোডাক্ট ভালো আলহামদুলিল্লাহ, প্রোডাক্টের কোনো কমপ্লেইন নাই আলহামদুলিল্লাহ। এখন লিডাররা কইছে প্রথমত ডাক্তারও টার্গেট করবেন, এরা তো রাখবেন না। ডাক্তার আমার একটা বন্ধু ও আলেম মানুষ, ওরে বলছি এই কইছে বলে আমি কই এই শালা ওইটা টেক্সট স্টুডেন্ট মতো, ওইটার মতো শেষ। এক কয়ে আমার ব্রেন ওয়াশ করে দিয়েছে, আমি আর যোগাযোগ করি না, কিছু করি না। তাহলে দেখেন উনি কিন্তু আমাকে বলে নাই ফলো আপ, আপনি শুধু আইডি অ্যাক্টিভ, আইডি বানায় কুড়িটা কি থাকবেন না, তারা ফলো দিতে হইব। ফলোটা বুঝিলাম, আপনি কাকে ফোকাস দিতে হইব, কাকে ভাই ইয়াসিনেন এই টেম্পোরারি গ্লাস লিকুইড যেগুলো মনে করেন না ম্যাগনেট গ্লাস, এখানে রাখলে যে মনে করেন না তাপমাত্রা বেশি বাড়ে, এরপরে যে মনে কাগজে রাখলে পোড়া যায়, হ্যাঁ? তাহলে গ্লাসে এভাবেও দেখা যায়, এভাবেও দেখা যায়। টেম্পোরারি গ্লাসটা এমন ভাবে ফোকাস করবেন যাতে করে ও জ্বলে, শুধু এমনি চান গ্লাস দিয়ে তাকালে হবে না, বুঝতে পারছেন? 2 মিনিট। এবারে দেখেন, আপনি যখন
আমারে যখন অ্যাড করছে, অ্যাড করার পরে যখন আমি মনে করেন না ও বুঝি নাই আমাকে নেগেটিভ বানালাইছে, নিজাম ভাই আমারে ভুলে নাই সেভ করে রাখছে আজিম ভাই ডিমোটিভি। তার মানে কি আমি ডিএকশন থেকে রিঅ্যাকশন করতেছি না, কিন্তু ডিএকশনের কার্ড আমার কাছে আছে, ডিএকশন বুঝছি, ঠিক আছে নি একসাথে রাখে দিয়েছে এই নাম্বার 60 বছর পরে, ক বছর 5 বছর পরে মানে আইসি নি আবার করোনার পরে থেকে মানে আইসি আসার পরে টাচ করে বলতেছি আজিম ভাই না কন্টাক্ট আমি আগে আগে জায়গাতে আছে কই ঠিকানাই থাকে না চলে এসে কোথায় আছে ওখানে কোন গেছে মোশারফ ভাই। তারপরে আমাদের ডায়মন্ড ট্রিপল ডায়মন্ড গোল্ড ডায়মন্ড নুলা চাচা নিজাম ভাই। আমি কিন্তু এই নুলা চাচা নুলা চাচা চিন্তা মনে কত বড় লিডার আমার কাছে গেছে যাই বুঝে আমার ভাত খাওয়াইছে, আমরা খানা দানা খাইছি একসাথে আমরা খানা দানা খাই, তারপরে বুঝাইছি এমনকি নিজাম ভাইয়ের বোন জামাই আমার টিম 1 নম্বর লাইনে ফার্স্ট আমি অ্যাড হই, উনি একজন আলেম, নিজাম ভাইয়ের বোন জামাই আমার ফার্স্ট 1 নম্বর লাইনে। তাহলে দেখেন আবার নতুন করে আমি আবার শুরু করি। যদি আমি সিরিয়াসলি ভাবে 5 বছর আগে যদি করতাম, 5 বছর আগে যদি সিরিয়াসলি ভাবে যদি করতাম, উনি এখন আমাকে বোনাস পাঠাতে 600 কত রিয়াল, তাহলে আমি যদি 6 লাইন কুলি বসি মনন যদি খাইতাম ডায়মন্ডের কাতারে ওনার তালিকার ফার্স্ট আমি অবশ্যই 6 লাইন থেকে 40 লাইন ফ্যামিলি 60 লাইন অ্যাড করি বসি যদি মরণ জুজু খাইতাম 5 বছরে আজকে আমি ডায়মন্ড, রাইট না রং? রাইট। তাহলে সিদ্ধান্ত নেবেন না আমার মতো। সিদ্ধান্তটা কেমন এটা বলি আমি আপনাকে শেষ করে দিয়ে। সিদ্ধান্তটা কিভাবে নেবেন? সিদ্ধান্তটা এভাবে নেবেন, আপনি ব্যক্তিরে যদি এখন মনে করেন না আমি সাগর পাড়ে গেছি, আপনি আমাকে বলছেন লিডার সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, এটা বলি আমার বক্তব্য শেষ। সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, সিদ্ধান্তটা এভাবে নিতে হবে। আপনি মনে করেন না এখন আপনি সাগর পাড়ে গেছি, আপনি আর আমি, আমাদের বাকের ভাই আছে, ঠিক আছে, বাকের ভাই সামনে বাকের আপনার হাতে কিন্তু আপনার হাতে ক্যাশ 1 লক্ষ টাকা এবং কি একটা আইফোনও ধরেন 1 লক্ষ টাকা। আমরা তো পুকুরে নামতে হবে, এগুলো লোন নামতে না নাকি, তো আমরা তো মনে করেন ইয়াতে নামতে হইব সমুদ্রে, তখন বাকের ভাই রাতারা দিচ্ছেন, এগুলো দিয়ে আপনি নামছেন। এখন আপনি আমার এখানে এবারে কোন মিডিয়া সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়, মানে টিম কাজ করার না, তখন আপনাকে আমি বুঝানোর জন্য কিছু টেকনিক ইউজ করছি। কি করছি? আপনাকে আমি কি করছি যে আপনার মাথাটা ধরে পানির তলে চাপ দিয়ে রেখেছি কম মিনিট, 2 মিনিট 3 মিনিট, এরপরে যায় আপনার সিদ্ধান্তটা আপনি বুঝেন আপনার ওই সময় কি দেন ছিল, 1 লক্ষ টাকা, আইফোন, না কিসের টেনশন ছিল ওই সময় আমার বোঝান, কিসের টেনশন ছিল? কিসের টেনশন? আপনার ওই সময় আইফোনের টেনশন ছিল না, দূর বাসে দেখলে কত আইফোন, বাসে দেখলে কত টাকা, আপনি কেন কিভাবে এখান থেকে উঠবেন, উডি কিভাবে পাইছেন, তখন তো আপনারা উঠাই কইছি লিডার সিদ্ধান্ত বুঝতে পারছেন। হ্যাঁ লিডার আমি কিভাবে বাঁচি আর কিভাবে বাঁচবো এই টেনশনে আমি খালি চট পড়াইছি। তো ধরো আপনাকে চট পড়াইতে হবে, আপনার আইফোন খালি নেবেন, তো যার তো জিবুইছ যে যাই বলক ভাই আমি ডায়মন্ড বাঁচে, সিদ্ধান্ত এইভাবে নিতে হবে একা, নিজে একা সিদ্ধান্ত নিতে হবে, একা ডিগ্রি দেখলে লক্ষ মানুষ আপনার পিছনে চলে যাবে ইনশাআল্লাহ। সবাইকে আমার কথাগুলো শোনার জন্য মনোযোগ দিয়ে, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার কথার ভিতরে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ছোট ভাই হিসেবে আমি এত বড় মাপের লিডার না, আলহামদুলিল্লাহ প্রথমত অ্যাচিভ করেছি, ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি হয়ে যাবো ইনশাআল্লাহ সবগুলো পজিশনগুলো। তো আশা করি আমার কথাগুলো যদি ভালো লাগাটা আপনারা রিসিভ করবেন, আর খারাপ লাগাটা আমাকে রিটার্ন করে দিবেন। তো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। লিডারের জন্য বড় কল গুড মর্নিং। গুড মর্নিং। শয়ে আওয়াজ হয় ভাই, আওয়াজ আসতো এত লিডার কি করে পাওয়ার করছে দেখছেন ওমান নাম্বার 1 সেটা এবার ঠিক আছে, এবার এই সাইডে কিন্তু বড় লিডার আছে আমাদের, কি লেগে শয়ে আওয়াজ আসে পুরোটা এবার দেখা যাবে। গুড মর্নিং। গুড মর্নিং। দেখছেন ওমান নাম্বার 1, দেখছেন মাইনুদ্দিন স্যার নাম্বার 1, এবার শয়ে ঠিক আছে। আলহামদুলিল্লাহ লিডার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিয়ে গেছে, আমরা কি নিতে পারছি? সবাই গুরুত্ব সহকারে শুনছি?